আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার ওয়াচ লিস্টের আরেকটি মোমেন্টাম স্টক রহিম টেক্সটাইল। এই শেয়ারটা আমার এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং কি কারণে একে আমি মোমেন্টাম বলছি সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে তুলে ধরব। আশা করি পুরো ভিডিও আমার সঙ্গেই থাকবেন। আমরা একটি জনপ্রিয় ইন্ডিকেটর বলিঞ্জার ব্যান্ড দিয়ে এর মোমেন্টাম বোঝার চেষ্টা করব। দেখেন দর্শক, এই যে আমরা বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর নিয়ে আসলাম, এখানে দেখেন তিনটা লাইন আছে। একটা হচ্ছে উপরের এই যে লাইনটা, এটাকে বলে আপার ব্যান্ড, এটাকে বলে মিডল ব্যান্ড, আর এইটাকে বলে লয়ার ব্যান্ড। আমাদের এই বলিঞ্জার ব্যান্ডের লয়ার ব্যান্ডের কোনো কাজ নেই। যারা অনেকে এই লয়ার ব্যান্ডের শেয়ার কিনে এই আপার ব্যান্ডে বিক্রি করেন, তারা আসলে সনাতনী পদ্ধতিতে ট্রেড করেন। আর আমরা যারা মোমেন্টামে ট্রেড করি, তারা আমরা কি করি? আমরা এই আপার ব্যান্ড যেদিন ব্লাস্ট হয়, আমাদের এন্ট্রি পয়েন্ট ট্রিগার করে। এই যে দর্শক দেখেন, এই যে এই ক্যান্ডেল দ্বারা আমাদের এই যে আপার ব্যান্ডকে কি করলো? ব্লাস্ট করলো, মানে উপরে গেল। আমাদের তখন এই ক্যান্ডেলটা হয় এন্ট্রি পয়েন্ট এবং যত কম রেটে পাওয়া যায়। পাশাপাশি আরেকটি জিনিস লাগে, সেটা লাগে আমার ভলিউম। অর্থাৎ এই ডে ক্যান্ডেলের ভলিউম দিকে লক্ষ্য করলে এর অ্যাভারেজ ভলিউম ছিল 25.83, কিন্তু এই ক্যান্ডেলে 69.99, প্রায় 70কে ভলিউম হয়েছে, অর্থাৎ 25-এর ডবল। যখন বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করবে এবং ভলিউম ডবল হবে, তখন আমরা সেই স্টকটাকে মোমেন্টাম হিসেবে গণ্য করব। এখন এই স্টকটার আমার এন্ট্রি পয়েন্ট তাহলে কোথায় ছিল? এই স্টকটার এন্ট্রি পয়েন্ট ছিল আমার এখানে, আর এই তার গোড়ায় ছিল আমার স্টপ লস। এখন আবার দেখেন, এই যে আবারও বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করছে, তার উপরে অবস্থান করছে, অর্থাৎ এই স্টকটাকে আমরা এখনো এন্ট্রি দিতে পারি। তাহলে আমার এন্ট্রি পয়েন্ট এই ক্যান্ডেল, এটা হচ্ছে আমার এন্ট্রি ক্যান্ডেল। আমার স্টপ লস এখানে ধরতে হবে এই লেভেলটা। আমার স্টপ লস হবে এই লেভেলটা। তাহলে স্টপ লস ৳172 নিচে। দর্শক, 172 টাকার নিচে নেমে গেলে অবশ্যই আপনাকে স্টপ লস দিতে হবে। আর স্টপ লস দিতে না পারলে এন্ট্রি নেবেন না। এটা আমার একটা পছন্দের শেয়ার। আর টার্গেট মিনিমাম 10 থেকে 15%।
তাহলে টার্গেট 15% 220 টাকা। এটা আমার টার্গেট। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।